হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তবে শীতের মধ্যে কার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাই দিন। আর আপনাদের এলাকায় কেমন শীত পড়তেছে সেটাও জানিয়ে দিন। আমাদের এখানে তো কিছুদিন আগে অবধি শীত বেশি একটা পড়ে নেই, বাট এখন এই 2-3 দিন হলো প্রচুর শীত পড়তেছে। শীতে তো কোনো কাজ কাম একটুকু করতে ইচ্ছা করতেছে না। এটা মনে হয় আমি না, সব আপুদের একই অবস্থা। এই ঠান্ডার মধ্যে কাজ কাম করতে ইচ্ছা করে না। তবে আমাদের তো একেবারেই বসে থাকলে চলবে না। আমরা যদি রান্না না করি তবে ঘরে মানুষজন কি খাবে আর কে বা রান্না করবে? ঘরে বউদের তো রান্না করতে হবে। রাতের কিছু বাসি ভাত ছিল, সেই ভাতগুলোকে দিয়ে নিলাম। আর এখন ঠান্ডা ভাত তো একেবারেই খেতে চায় না, আর ভাতের সাথে দিলে ভাতগুলো গরম থাকে, খেতেও ভালো লাগে। আমার মনে হয় এই শীতের মধ্যে আমি কয়দিন রান্না করছি সেটাই জানি না। খুব কম রান্না করছি। সকালে উঠে, এখন তো সকালে একেবারে উঠতে পারি না। আর আগে দেখা যেত লেট করে উঠলেও রান্নাটা হয়ে যেত, কম সময়। এখন দেখা যায় অনেক টাইম হাতে নিয়ে উঠলেও রান্নাটা ঠিকভাবে করতে পারি না। সময় যেন খুব দ্রুত চলে যায়। মনে হয় ঘড়ি কাঁটা যেন এক দৌড়ে চলে যায়। আমি যেন ঘড়ি কাঁটাকে থামিয়ে রাখতে পারি না। তবে যাই হোক, সময় তো চলে যাবে, সময়কে তার ধরে রাখা যায় না। তবে এখন আপাতত আমার তো এই শীতের মধ্যে অনেক কষ্ট হইতেছে। সকালে রান্নাবান্না করতে দেখা যায় ছোট মেয়েকে নিয়ে আগে অনেক লেট করে উঠেও রান্নাটা করতে পারতাম, এখন রান্নাটা শেষই করতে পারি। আফির বাবা তো একেবারেই বাইরে খাবার খেতে পারে না, তার উপর আবার সকালে উঠে আমি তাকে লাঞ্চটা দিতে পারি না। এই জন্য এখন ভাবছি আমার রান্না বান্নার প্রায় অর্ধেক কাজ আমি রাতেই সেরে ফেলবো, যাতে করে সকালে উঠে আমার লেট না হয়ে যায়। আর আমি শুধু ভাতটা রান্না করে দেন দিয়ে দিব আর নাস্তাটা বানিয়ে ফেলবো, তাতে করে ওনারও লেট হবে না আর উনি সকালবেলায় খাবারটা নিয়ে যেতে পারবে। আসলে কিছু করার নেই, এখন কষ্ট করে সবকিছু করে ফেলতে হবে, যেহেতু আমার ছোট বাচ্চা আছে আর আমার আশেপাশে বলতে গেলে কেউই নেই। আমি একাই, আমার সংসার আমাকে একাই সামলাতে হয় আর এখন সব দিকে দেখতে হয়। তবে একটা জিনিস না ভালোই লাগে, আফির বাবা আমার সবটা, তবে আলহামদুলিল্লাহ আফির বাবা আমাকে সব কাজকর্মে অনেকটা হেল্প করে। আর উনি যদি হেল্প না করতো আমি হয়তো বা পারতাম না। আসলে আমরা যারা ছোট বাচ্চার মায়েরা আছি, আবার যারা আমাদের হেল্পিং হ্যান্ড নাই, তারাই বুঝি যে সংসার সামলাইতে, রান্নাবান্না করতে, কাজকাম করতে, বাচ্চা সামলাইতে কতটা কষ্ট করে। ভাই আমি এতটাও বড়লোক না যে আমি একটা হেল্পিং হ্যান্ড রাখবো। তবে হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করার চাইতে নিজের কাজগুলো নিজে করাই ভালো। তবে আমার কাছে না খুব ভালো লাগে আমার এই কাজগুলো করতে। তবে মেয়েকে নিয়ে একটু কষ্ট হয় ঠিকই, তবে আমার এই ঘরের কাছে আমি একদিন যদি না করতে পারি আমার কাছে কেমন যে লাগে, আছে না যে কোথাও বেড়াতে গেলাম তখন তো এই কাজগুলো আর করা হয় না, তখন আমার মনটা আনচান করতে থাকে যে আমার ঘরটা আমি কোনো কাজ করতে পারলাম না। আসলে নিজের ঘরের কাজ, নিজের সংসারের কাজ নিজে করার অন্যরকম একটা মজা। তোমরা তো দেখলা আজকে কি রান্না করলাম। আর আজকে শুধু ভাত আর মাছ রান্না করছি। রাতে আমি শাক রান্না করে রাখছিলাম, ওটাই আমি দিয়ে দিব আজকে আর এক্সট্রা করে কোনো কিছু রান্না করবো না। তবে একটা মজার বিষয় কি, আগে রান্না করে আমি প্রায় সময় ঘুমিয়ে যেতাম, আবার ঘুম থেকে উঠে দেন ওনাকে বিদায় দিতাম। আর এখন ঘুম তো দূরে থাক, এখন কাজ করতে করতে আমার তো 12টা বেজে যায়। সময় না এত দ্রুত চলে যায়। আর এখানে আমি রুটিও ভেজে নিতেছিলাম, আর আজকে রুটি আর চা, আর কিছু করিনি।